আজকে আমরা জানবো ২ বন্ধুর IELTS এর সাকসেস জার্নি স্টোরি। একটু কনফিউশন ছিলাম যে এক্সাম কিভাবে দিব না দেব। আমি মনে করি যতটুকু সম্ভব বা বেস্ট গাইডলাইন এখান থেকে পেয়েছি। আমি খুবই নার্ভাস ছিলাম। আমি চিন্তা করছিলাম যে আমি কি করব কি না করব, কিভাবে কি হব। তারপরে এখানে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু করলাম, ক্লাস হয়ে দেখলাম। আসসালামু আলাইকুম। সামনে আসসালামু আলাইকুম স্যার। সো আজকে আপনারা হচ্ছেন গিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে IELTS এক্সাম দিয়ে আপনাদের ব্যান্ড স্কোর 6 অ্যাচিভ করেছেন। তো আপনাদের ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার? আমি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি শেয়ার করতে চান যে আপনাদের 6 এর পিছনে কার অবদান সবথেকে বেশি? আমি বলবো মাসপে এখানের যারা স্যাররা আছেন খুবই কোঅপারেটিভ এবং খুবই ভালো একটা সাপোর্ট পাইছি। এটাই এটার মূল রিজন। স্যার আপনার? আমিও বলতে চাইবো সেম জিনিস, কারণ আমরা দুজন একসাথেই ক্লাস করছি আর একসাথেই এক্সামের ডেটটা নিয়েছিলাম আর একসাথে এক্সাম দিয়ে এখন আলহামদুলিল্লাহ দুজনই সেম। আপনারা দুজন যখন একসাথে এক্সামে রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের মধ্যে কি কম্পিটিশনের কোনো মনোভাব ছিল? যে আমি ও থেকে বেশি পাবো বা ওই থেকে কম পাবো এরকম কোনো কিছু? কম্পিটিশন ছিল না, বাট একটা মনে ছিল যে ও একটু ভালো করলে আমি যদি পিছনে পড়ি কিরকম, ওই হালকা পাতলা একটা ছিল। বাট এরকম যে ভালোই করতে হবে এরকম না, বাট একটা একটু তো থাকে, এরকম একটা ফিলিং ছিল। এখন আমরা শুনবো আপনাদের কাছ থেকে আমাদের ক্লাসের এক্সপেরিয়েন্সগুলো কেমন? আপনারা যখন আমাদের এখানে ভর্তি হয়েছেন, আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেছেন, তখন আপনারা কেমন বোধ করেছেন? আমি বলবো খুবই সাপোর্টিভ স্যাররা। যখন কোনো কিছুতে আপনারা কোনো বাধা বা কোনো ডিফিকাল্টি ফেস করবেন তখন স্যারদের সাথে শেয়ার করলে এটা ইজিলি সলভ করতে এবং পার্সোনাল কাউন্সিলিং। স্যার আপনার? আমিও ওর সাথে আরেকটু এড করতে চাচ্ছি যে আমাদের যে স্যাররা যে ক্লাসের মধ্যে ক্লাসের বাইরে সবসময় যে আমাদের সাথে সাপোর্টিভ ছিল, সবসময় যে হেল্প করতো সেই জিনিসটা। ক্লাসের বাইরেও যখন আমরা স্যারকে কল দিতাম যে স্যার আমাদের এই প্রবলেম, স্যার সব প্রবলেম আমাদেরকে সেই সময় কলেই আমাদেরকে সব ফিক্স করে দিত। আর স্যাররা সবসময় আমাদেরকে কাউন্সিলিংয়ের মধ্যে রাখতো। আর হোমওয়ার্ক তো আর বলবো কি, হোমওয়ার্ক তো এভরিডে হোমওয়ার্ক না দিলে ফাইন দেওয়া লাগতো। যার কারণে হোমওয়ার্কটাও করছি আর আলহামদুলিল্লাহ সেটাও বেনিফিট পাইছি। আচ্ছা, যারা সামনে IELTS করতে চায় বা IELTS এক্সাম দিতে চায়, আপনারা তাদেরকে কি বলতে চান? আমি বলবো যারা সামনে আইএলটিএস ক্যান্ডিডেট সাইকেল করে বা এরকম কিছু, তাদের জন্য শাসন একাডেমি বেস্ট অপশন। ইনস্টিটিউটের মাঝে এটা একটা যদি আইএলটিএসের জন্য সবল বলেন আর দুর্বল স্টুডেন্ট বলে সবার জন্য একটা বেস্ট অপশন শাসন আইএলটিএস একাডেমি। স্যার আপনার? আমিও বলতে যাবো যে এখানের যে শাশ্বত আইএলটিএস একাডেমিতে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানের যে গাইডলাইন স্যাররা যেভাবে আপনার এভরি মডিউলে হেল্প করে, এভরিথিং যখন কোনো প্রবলেম হয় সব প্রবলেম ফেস করার জন্য কিভাবে কি করতে হয় সব যখন গাইডলাইন দেয়, দুর্বল স্টুডেন্টকেও বলবো যে এখানে ভর্তি হওয়ার জন্য, কারণ স্যারদের গাইডলাইন আপনি যখন একবার গাইডলাইন ফলো করবেন তখন আপনি অটোমেটিক আপনার উন্নতি শিওর নিশ্চিত। সো আই থিঙ্ক সবাইকেই বেশি যারা ফিউচারে যেন আইএলটিএস দিবেন এবং যারা ভয় পাচ্ছেন তারা শাশ্বত আইএলটিএস একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সো আমরা এতক্ষণ শুনলাম আমাদের শাশ্বত IELTS একাডেমিতে ২ জন বন্ধুর 6 পাওয়ার কাহিনী। সো আপনারা যারা কোর্স করতে চান আর আপনারা সামনে একটা ভালো স্কোর নিয়ে ফিউচারে ভালো কিছু করতে চান, আপনাদের জন্য আছে শাশ্বত IELTS একাডেমি।